আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আজকে আমি দেখাবো সকালের নাস্তা। আমি আজকে সকালবেলায় নাস্তায় কি রান্না করলাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে যে ভিডিওতে দেখাইছিলাম সেটা হচ্ছে আলু ভাজি। ডিম দিয়ে সুন্দর করে আগে আলু ভাজিটা করে নেবেন। আলু ভাজি কীভাবে করতে হয় অবশ্যই আপনারা জানেন। সো লাস্টে যখন ফিনিশিং দিবেন তখন আলুটা উপরে ডিমটা মিক্সড করে নিলে সুন্দর একটা কি আসে রেসিপি রেডি হয়ে যায়। এখন আমি ফুলকো রুটি মানে লুচি ভেজে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে এখন ফুলে উঠবে। আমার কাছে এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে। ডুবা তেলের মধ্যে খুবই কড়া করে একদম ব্রাউনিশ কালার করে খেতে খুবই মজাদার। এই দেখেন আমার পরোটাটা ফুলে উঠতেছে। এরকম আরও কয়েকটা পরোটা আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে করছি। আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আমার ভিডিওগুলা আপনাদের কাছে অনেক ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলা দেখবেন এবং আমার ভিডিওগুলা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অল ক্লিক করে রাখবেন বেল বাটনের মধ্যে। তাহলে আমার সবগুলা ভিডিও যখনই আমি ছাড়বো আপনাদের কাছে বিনা দ্বিধায় পৌঁছে যাবে এবং আপনারা যদি আমার ভিডিওগুলো পেয়ে উপকৃত হন অবশ্যই আমার পাশে থাকবেন। এখন আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। দেখেন পরোটাটা সুন্দর করে একদম ফুলে উঠবে, একদম টুসটুসে করে ফুলে উঠবে। এখন দেখবেন যে কি সুন্দর করে না ফুলে উঠতেছে। এই দেখেন একটু করে ফুলে উঠতেছে। আপনি তবে তেলটা গরম রাখতে হবে। তেলটা যদি গরম না হয় তখন এটা ফুলাটা সুন্দর হবে না। দেখা যায় অনেক সময় যে মাঝখানে একটু ফাঁকা থেকে যায়, হয় না। তেলটাও মোটামুটি ভালো পরিমাণে নিতে হবে। আমি ওই দিন একটু পরিমাণ থেকে একটু কম নিয়েছিলাম তেলটা, আরেকটু বেশি নিলে ভালো। তো দেখেন খুব সুন্দর করে ফুলতেছে। ফুলে একদম ঠুস করে ঠুস মতো ফুলে উঠতেছে। আপনাদের কাছেও দেখবেন যে এটা খুবই একটা মজার একটা সকালের নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগে। এই দেখেন এই যে কালারটা, উফ! সেই একটা কালার আসছে। এই যে ব্রাউনিশ কালারটা সেটা একদম পারফেক্ট একটা কালার। এই যে এখানে আমার ময়দা যেটা আমি সকালবেলা নাস্তায় ইউজ করি। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস দিচ্ছি। উফ! জিহ্বায় জল চলে আসছে। কথাই আসতেছে না মুখ দিয়ে। সেটা হচ্ছে যে চিকেন কাবাব। উফ! আমার কাছে এতই ভালো লাগে। এটা অবশ্যই আমি বাসায় করিনি, বাহির থেকে আনা। কুমিল্লায় সমীর হোটেল থেকে আনা। এখানে আছে নান রুটি। আপনারা বলুন তো আপনাদের নান রুটি কী দিয়ে খেতে বেশি ভালো লাগে? মানে নান রুটি তো খাওয়া হয় গ্রিল, চাপ, মাসালা এগুলোর সাথে খাওয়া হয় নরমালি। কার কী দিয়ে খেতে ভালো লাগে? যেমন আমার খুব ভালো লাগে নান রুটি খেতে হচ্ছে চা দিয়ে। চা দিয়ে সেই একটা দারুণ, যখন এটা নরম হয়ে আসে, চাতে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি এবং ভিজানোর পর যখন নরম হয়ে যায় তখন আমার নান রুটি খেতে সেই লেভেলের ভালো লাগে। তো আমি যখন দেখা যায় যে বাসায় চা পানি বা গ্রিল আনা হয় বা চিকেন কাবাব বলেন বা মাসালা আনা হয়, আমি অবশ্যই নান রুটি থাকলে চাটা অবশ্যই বানাই। এবং এখানে মেয়োনিজটা যে আছে না, আমি ২ টা মেয়োনিজ একসাথে করেছি যে এখানে বোঝা যায় না। এখানে একটা হচ্ছে চাটনি আরেকটা হচ্ছে মেয়োনিজ। তো দোনোটা মিলিয়ে খাচ্ছিলাম। তবে যে সরিষার প্লাস ধনেপাতার যে চাটনিটা হয় না, সেই মজা হয়। এখানে দেখেন এই যে কি জুসি, কি যে একটা মজা না! মানে এটার মধ্যে না সরিষার একটা ফ্লেভার আছে। সেই লেভেলের টেস্ট, সেই লেভেলের। আপনারাও খেয়ে দেখতে পারেন। এখানে আমি মানে আমার যে পছন্দটা সেটা এখানে কি করছি, ব্যক্ত করছি নাকি কোনো প্রমোশন করছি। এছাড়াও আমি রেডি করেছিলাম পাস্তা, হোমমেড পাস্তা। পাস্তাটা আমি সিম্পল ওয়েতেই রেডি করেছিলাম। ডিম দিয়ে করেছি। কোনো মাংস মানে মুরগি বা গরুর মাংস কিছু ইউজ করি নাই বা সবজি ভেজিটেবলস ইউজ করিনি। জাস্ট হোমমেড মাসালা এবং মেয়োনিজ যেটা আমি বাসায় রেডি করেছি সেটা দিয়ে এখানে পাস্তাটা রেডি করা খুবই মজা হয়েছিল। আপনারাও বাসায় এই রেসিপিটা ফলো করতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটা লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।